প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ শীতকালীন জনপ্রিয় একটি সবজি হলো গাজর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গাজরের পুডিং। এটি দেখতে যেমনি আকর্ষণীয়, খেতেও ভীষণ ভীষণ মজার। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর এর পুষ্টিমানের কথা তো বলার অপেক্ষা রাখে না। আর এটি তৈরি করতেও একদমই সোজা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চমৎকার মজার লোভনীয় এই গাজরের পুডিংয়ের রেসিপিটি শুরু করে দেই। তার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চুলায় একটি হাঁড়িতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটি আমার হাতে তৈরি করা ঘি। এই ঘিয়ের রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের কারো প্রয়োজন হলে চেক করে নিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে 2 কাপ পরিমাণ কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। সবজি কাটার যে গ্রেটার আছে তাতেই আমি এই গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এবার এই ঘিয়ের ভেতরে 5 মিনিটের মতো গাজরগুলো ভেজে নেব। এতে করে গাজরের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, আর ঘিয়ের সাথে ভাজার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে। 5 মিনিট পর এতে আমি দিয়ে দিচ্ছি 250 ml তরল দুধ। এই গাজরটা এখন আমি এই দুধ দিয়ে সেদ্ধ করব। এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও সেদ্ধ করা যাবে। যেহেতু নর্মালি আমরা পুডিংয়ে দুধ ব্যবহার করি, এজন্য আমি দুধ দিয়েই সেদ্ধ করলাম। 15 মিনিট পর চেক করে নিচ্ছি যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই দুধ সহ গাজরটা আমি ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব, তবে অবশ্যই গাজরটা ঠান্ডা করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন, সেক্ষেত্রে দুধটা আরও টানিয়ে নেবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার অন্য একটি পাত্রে আমি 3টা মিডিয়াম সাইজের নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। 1.25 কাপ পরিমাণ চিনি নিয়েছি। ডিমের সাথে চিনি দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের ক্ষেত্রে খেয়াল করবেন ডিমটা যেন কখনোই ফোমি ফোমি ভাব না হয়। ডিম যদি ফোমি হয়ে যায় তাহলে কিন্তু পুডিং ভালো হবে না, পুডিংয়ের ভেতরে ছিদ্র ছিদ্র থেকে যাবে। ডিম আর চিনিটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, মানে চিনিটা গলে গেলেই হবে। তো এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটি চালনি দিয়ে। অনেক সময় দেখা যায় ডিমের সাদা অংশটা ভালোভাবে মিশতে চায় না, তো এক্ষেত্রে ছেঁকে নেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই গাজর। এখানে 2 কাপ পরিমাণ হয়েছে ব্লেন্ড করার পরে। তো গাজর, ডিম আর চিনির মিশ্রণটাও আমি মেখে নিচ্ছি। এবার দিয়ে দিব দুধ। জাল করা তরল দুধ 1 গ্লাস পরিমাণ দিয়েছি। দুধটা জাল করা ছিল এবং অবশ্যই ঠান্ডা দুধ দিবেন। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। যেহেতু এখানে ঘি দেওয়া আছে, চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপও করতে পারেন, আবার চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি পাত্রে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই চিনিটা এবার চুলার উপরে একেবারে লো আঁচে গলিয়ে নেব। এখানে হাত দেওয়ার দরকার নেই, চামচ দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। লো আঁচে এই পাত্রটা রেখে দিলে এবং কিছুক্ষণ পরপর ঘুরিয়ে নিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেলের কালারটা যখন এরকম হবে তখন এটাকে আমি ঢেলে নেব যেই পাত্রে পুডিংটা সেট করব। এই কাজটা অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে, তা না হলে ক্যারামেলটা জমে যাবে। এবার এই অবস্থায় এই পাত্রটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে। এবার সেই আগে থেকে রেডি করে রাখা গাজর আর ডিমের মিশ্রণটি এই পাত্রে ঢেলে নিচ্ছি। যে কোনো ধরনের পাত্রেই আপনি পুডিং সেট করতে পারবেন, গোল অথবা চারকোনা যে কোনো পাত্র নিলেই হবে। আমি এখানে একটি বড় আর একটা ছোট্ট দুটো সাইজের পাত্র নিয়েছি। এবার চুলোয় একটি হাঁড়িতে একটি স্ট্রেনার দিয়েছি, তার উপর বসিয়ে দিচ্ছি সেই পুডিংয়ের বাটিটা। তারপর এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি।
স্ট্রেনারটা যেন পানিতে ডুবে যায় এই পরিমাণ পানি দিতে হবে, এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পানি বলক চলে এসে পুডিংয়ের ভেতরে চলে যাবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা অন করে দিচ্ছি। এখন আমি 25 মিনিট রেখে দেব। ফিরে এলাম 25 মিনিট পর। এরই মাঝে সম্ভবত আমার পুডিংটা হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন চলে এসেছে, এতে কিছু লেগে নেই, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। একইভাবে আমি আমার দ্বিতীয় পুডিংটাও বেক করে নিলাম আর এটা 20 মিনিট সময় লেগেছে আমার। এবার দুটো পুডিংই চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি এই পুডিংটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। পুডিং কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার একটি ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা ভেঙে না যায়। এখন হাত দিয়ে আলতো করে এরকম করে একটু ঝাঁকিয়ে নিলে পুডিংটা দেখবেন পাত্র থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন প্রয়োজন মতো যে পাত্রে খুশি পুডিংটা আপনারা সার্ভ করে নিতে পারেন। একটু সাবধানে করে পাত্রটা তুলে নিচ্ছি যাতে করে পুডিংটা ভেঙে না যায়। সুপ্রিয় দর্শক, দেখলেন তো কত চমৎকার হয়েছে এই পুডিংটি। আমার কাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পুডিংটা কত সফট হয়েছে। গাজর দিয়ে এমন অসম্ভব একটি পুডিং তৈরি করা যায়, আসলে আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এই পুডিংয়ের স্বাদ নর্মাল পুডিংয়ের চেয়ে একেবারেই আলাদা এবং নর্মাল যে এগ পুডিং আছে তার চেয়েও অনেক অনেক বেশি টেস্টি। কেমন লাগলো আমার এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।